আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স এন্ড ফেব্রিক্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। আপনাদের আশা করি যে ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মেশিনে কোথায় কোথায় তেল দিতে হয় এবং মেশিনটা কীভাবে যত্ন নিতে হয় এবং মেশিনগুলো রেগুলার কি করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় কোথায় মেশিনের অয়েল দিতে হবে। তো আপনারা ভিডিওটি খেয়াল করে দেখবেন। আর অবশ্যই আপনারা মেশিনের যদি কোনো ধরনের ছোটোখাটো প্রবলেম, বড় কোনো প্রবলেম না, ছোটোখাটো প্রবলেম যদি থাকে আপনাদের, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার। তা আমি যেই জায়গাগুলোতে মেশিনের মধ্যে অয়েল দিচ্ছি, আপনারা সেম ওইসব জায়গাগুলোতে অয়েল দিবেন মেশিনের মধ্যে সব সময়। আপনারা মেশিনগুলো ইউজ করেন বা না করেন, আপনারা প্রতিদিন চেষ্টা করবেন মেশিনগুলোতে অয়েল দেওয়ার এবং মেশিনগুলো প্রতিদিন মোছার জন্য, থেকে পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য। কারণ হলো মেশিনগুলো অনেক সময় বন্ধ থাকার কারণে মেশিনে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। যখন আপনি চালাবেন তখন আপনি আবার দেখবেন যে কোনো একটা সমস্যা হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন মেশিনগুলো তেল দিয়ে মুছে পরিষ্কার করে রাখার। তাহলে মেশিনগুলো অনেক দিন আপনার একদম ফ্রেশ থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। এই মেশিনটা দেখুন, আমার মেশিনটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল। আমি মেশিনটা এখন ইউজ করি না, যার কারণে মেশিনটাতে এই সমস্যা হয়েছে। মানে দেখুন, এই যে সামনে দিয়ে জলটা উঠে গেছে। তো আমি এখন উপরে তেল দিছি। উপরে তেল দেওয়ার পর এখন আপনাদেরকে আমি আবার নিচে তেল দিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় মেশিনের নিচে আপনার অয়েলগুলো দিতে হবে। তাহলে দেখবেন যে মেশিনের শব্দগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। মেশিনে যদি আপনারা তেল না দিয়ে চালান, দেখবেন যে অনেক শব্দ হয়, এবং তেল দেওয়ার পরে দেখবেন যে শব্দটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো মেশিনটা আমি প্রথমে নিচের ফিতাটা খুলে নিয়েছি। খুলে মেশিনটাকে এভাবে সইয়ে তারপর আমি এখানে তেল দিচ্ছি। আপনারা দেখুন, যেই সব এখানে আপনার যতগুলো পয়েন্ট আছে, যতগুলো পয়েন্ট আপনারা নড়াচড়া করে, সবগুলো পয়েন্টে আপনারা তেল দিবেন। সবগুলো পয়েন্টের মধ্যে তেল দিবেন। আমি যেখানে যেখানে দিচ্ছি বিশেষ করে এইসব জায়গাগুলোতে তেল দিবেন। তো বন্ধুরা, আসলে এই মেশিনে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন। তা আমি নেক্সটে আপনাদেরকে মেশিনের আরও একটা ভিডিও দিব, যে মেশিনের আপনারা কোন জায়গায় কি, মেশিনের কোন সুইচটা কী কাজ করে। তো আসলে এখন সবাই পাওয়ার মেশিন চালায় এখন। তো আসলে এই মেশিনগুলো অনেক সময় অনেকেই চালায় না। তো তারপরে ওই মেশিনের যেসব জিনিসগুলো আছে, যেমন ওই সামনে পিছিয়ে স্টেজগুলো সামনে পিছনে করার বা ছোট বড় করার, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এবং স্টিচগুলো যদি সমস্যা হয়, কীভাবে আপনারা স্টিচগুলো ঠিক করবেন এবং মেশিন কীভাবে অপারেট করতে হবে, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এরকম মেশিনের ভিডিও দেওয়ার জন্য। তা আমি নিচটাও মুছে নিলাম এবং নিচে কিন্তু আমি তেল দিয়েছি, আপনারা দেখেছেন। তো এরকম নিচগুলো মুছে নেবেন এবং নিচের যে পাদানি আছে ওগুলাতেও কিন্তু তেল দিবেন, ওগুলোর মধ্যে তেল দিবেন এবং মেশিনের স্ট্যান্ডটা মুছে রাখবেন, সুন্দর করে মুছে রাখবেন। মুছে রাখলে মেশিনটা অনেক দিন টিকসই হবে এবং মেশিনটা ফ্রেশ থাকবে এবং মেশিনটা চালাতেও অনেক আরাম লাগবে। তো মেশিনে তেল দেওয়ার পর আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিই। মেশিনে তেল দেওয়ার পর যখন আপনারা মেশিন সেলাই করবেন কোনো কাপড়, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে তেল দেওয়ার পর মেশিনটার মধ্যে আপনারা সাদা কাপড় সেলাই করবেন না, বিশেষ করে সাদা কাপড় সেলাই করবেন না। তারপর মেশিনে তেল দেওয়ার পর যে কোনো একটা টুকরা কাপড়, যেগুলো ফেলে দেওয়ার ওই ধরনের কাপড় একটা সেলাই করে দেখে নেবেন যে এখানে কাপড়ের মধ্যে তেল আসছে কি না। যদি তেল আসে তাহলে অবশ্যই আপনারা ভালো করে আবার মুছবেন। মোছার পর আপনারা মেশিনটা চালাবেন। আমি এটা চালিয়ে দেখলাম, এখানে কোনো তেল নেই, তো মুছে নিয়েছি। এইভাবে করে আপনারা করবেন, মেশিনটা ক্লিন করে রাখবেন, অপারেট করবেন। তো এরপর আপনারা সব কিছু কমপ্লিট হলে মেশিনটা আপনারা ডেকে রেখে দিবেন। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।